আমার মনে হয় জামাত ইসলামীর সঙ্গেই সবচাইতে বেশি সংখ্যক নারী সদস্য। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারী ভোটকে ঘিরে বড় কৌশল নিয়েছে জামায়াত ইসলামী। তাদের মহিলা বিভাগ প্রকাশ্যে মানববন্ধন, সভা, সেমিনার ও বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে শক্ত অবস্থান জানান দিচ্ছেন। বিশ্লেষকদের মতে একেবারে তৃণমূল পর্যায়ে বিস্তৃত এই মহিলা বিভাগ আগামী নির্বাচনে জামাতের জন্য গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। জামায়াত ইসলামীর নেতারা জানিয়েছেন তাদের মহিলা বিভাগ রুকন সম্মেলন, কর্মী সম্মেলন থেকে শুরু করে উঠান বৈঠক এবং ভোটার সমাবেশ সহ নানা কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া সাংগঠনিক কাজের পাশাপাশি নির্বাচন কেন্দ্রিক কাজও চলছে। দলীয় সূত্রে জানা গেছে নারী ভোটারদের সমর্থন পেতে জামায়াত ইসলামী নিজের অবস্থান শক্ত করতে উদ্গ্রীব। কয়েক লক্ষাধিক নারী কর্মী সমন্বয়ে গঠিত দলটির মহিলা বিভাগ প্রতিদ্বন্দ্বী অন্য দলের তুলনায় নির্বাচনী প্রস্তুতিতে এগিয়ে। একই সঙ্গে সংগঠিত এই মহিলা বিভাগকে ভোট ব্যাংক হিসেবে দেখছে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতারা। জামায়াত ইসলামীর মহিলা বিভাগ গত আওয়ামী লীগ সরকারের সময় হামলা, মামলা ও নির্যাতন নিপীড়নের মধ্যেও গোপনে তাদের দাওয়াতি কার্যক্রম চালু রেখেছিল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তারা প্রকাশ্যে কার্যক্রম শুরু করে। সারা দেশে আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে গত ১৫ই মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে জামায়াত ইসলামীর মহিলা বিভাগ। ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে ২২শে মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে মহিলা বিভাগের ঢাকা মহানগরীর দক্ষিণ শাখা। এরপর ১৯শে মে মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকার নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে নিযুক্ত হাই কমিশনার সারা কুকের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে জামায়াত ইসলামীর মহিলা বিভাগের কার্যক্রম ও কমিউনিটি সম্পৃক্ততা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। ব্রিটিশ হাই কমিশনার নারী ক্ষমতায়ন এবং তাদের সামাজিক ও রাজনৈতিক ভূমিকা নিয়ে আলোচনা করেন। আলোচনায় জামায়াতের মহিলা বিভাগের নেত্রীরা তাদের চিন্তাভাবনা ও অভিজ্ঞতা বিনিময় করেন। ২১শে জুলাই জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সহ শীর্ষ নেতাদের পাশে বসে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গেও বৈঠক করেন দলটির মহিলা বিভাগের নেত্রীরা। ঢাকার মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সেদিন জামায়াতের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। জামায়াতে ইসলামী ও তাদের মহিলা বিভাগ সূত্রে জানা গেছে নারী পুরুষ মিলিয়ে জামায়াত ইসলামীর ১০ লাখেরও বেশি কর্মী রয়েছে, যার মধ্যে ৬০% পুরুষ ও ৪০% নারী। মহিলা বিভাগের লোকবল রয়েছে ৩টি পর্যায়ে: সহযোগী সদস্য, কর্মী ও রুকন। রুকন হল সর্বোচ্চ, ১.৫ লাখ রুকন সদস্য রয়েছে। কর্মী রয়েছেন প্রায় ৪ লাখ। এছাড়া সারা দেশে অসংখ্য সহযোগী সদস্য রয়েছে মহিলা বিভাগের। বিগত স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের মহিলা বিভাগের অংশগ্রহণ ছিল। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াতের নারী নেত্রীরা। জামায়াত ইসলামের কেন্দ্রীয় প্রচার বিভাগ জানিয়েছে সর্বশেষ ২০১৪ সালে ৪র্থ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নির্বাচনে মহিলা বিভাগ থেকে ৩৬ জন নির্বাচিত হন। ২০০৯ সালে ৩য় উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা বিভাগ থেকে ১২ জন নির্বাচিত হয়েছিলেন। এছাড়া ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত জাতীয় সংসদে সংরক্ষিত নারী সংসদ সদস্য ছিলেন ৪ জন। ১৯৯১ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত সংরক্ষিত নারী সদস্য ছিলেন ২ জন। জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও উত্তরাঞ্চলের তত্ত্বাবধায়ক মাওলানা আব্দুল হালিম বলেন, জামায়াতের মহিলা বিভাগে সব পেশার লোকজন রয়েছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিশ্ববিদ্যালয় শিক্ষক থেকে শুরু করে গৃহকর্মী পর্যন্ত কর্মী ও রুকন রয়েছেন। অসংখ্য নারী ডাক্তার, শিক্ষিকা রয়েছেন যারা সক্রিয়ভাবে সংগঠন করছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা ভালো প্রভাব রাখবেন বলে আশা করা হচ্ছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।